করে যাচ্ছি আমাদের এই পাওনা টাকার জন্য, কিন্তু গ্রামীণফোন কোনোভাবেই আমাদের সাথে আলোচনায় বসছে না। এবং এই জন্য আমরা গ্রামীণফোনকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের সাথে আলোচনার মাধ্যমে আমাদের এই পাওনাটা পরিশোধ করার জন্য, কিন্তু গ্রামীণফোন আমাদের সাথে আলোচনায়ও বসছে না, আমাদের এই ন্যায্য পাওনার পরিশোধও করছে না। আমরা 30 তারিখে যখন শান্তিপূর্ণভাবে আমাদের এই আন্দোলন করার জন্য গ্রামীণফোন অফিসের সামনে দাঁড়ানোর জন্য গিয়েছি, গ্রামীণফোন আমাদেরকে দাঁড়াতে পর্যন্ত দেয় নাই। গ্রামীণফোন পুলিশ দিয়ে আমাদেরকে বাধা দিয়েছে, আমাদেরকে ওখানে দাঁড়াতে দেয়নি। আমরা আমাদের ন্যায্য পাওনার দাবি তাহলে কোথায় গিয়ে যাবো? আমি সরকারের কাছে এটাই অনুরোধ করতে চাই যে আমি গ্রামীণফোনের কাছে টাকা পাই, এই শ্রমিকের পাওনা টাকা পরিশোধ করছে না গ্রামীণফোন, অথচ তার অফিসের সামনে অন্যায়ভাবে সে আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, সে পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে বাধা দিচ্ছে। আমি তাহলে কার কাছে এটার বিচার চাবো? আমি সরকারের কাছে অনুরোধ করছি, এখানে আপনি এখানে ইনভলভ হন। আপনি দেখেন আমরা যে দাবিটা করছি 33,147 টাকা, আমি এটা ওপেনলি বলছি, আমি যদি এই পাওনাটা না পাই 33,147 কোটি টাকা, তাহলে গ্রামীণফোন এটা প্রকাশ্যে চ্যালেঞ্জ করুক, সেটাও গ্রামীণফোন করছে না। আমি সরকারকে বলছি, আপনার প্রশাসন আছে, আপনার লোক আছে, আপনি সেটা দিয়ে দেখেন আমরা যে দাবিটা করছি এই দাবিটা অন্যায় না মিথ্যা দাবি। আপনি তো এটা চাইলেই এটা দেখতে পারেন, আমাদের ন্যায্য পাওনার দাবি গ্রামীণফোন দিচ্ছে না, এবং সে প্রশাসনের মানে প্রশাসন তাকে এটা দিয়ে আরো আমাদেরকে বাধা দেওয়ার জন্য সে হেল্প করছে। এটা তো হতে পারে না। আমার দেশের শ্রমিকের টাকা সে মেরে দিচ্ছে, তারপরেও সরকার তাকে সাপোর্ট করছে। আমরা তাহলে কোথায় যাব আমাদের বিচারের জন্য? এই জন্য আমি সরকারকে অনুরোধ করছি, আপনি এখানে ইনভলভ হন, হয়ে আমাদের এই শ্রমিকের ন্যায্য পাওনাটা দ্রুত পরিশোধ করার ব্যবস্থা করুন। থ্যাংক ইউ। আমার নাম মৌটুসী মুস্তফি, আমি গ্রামীণফোনের এক্স এমপ্লয়ি।